প্রায় ৭ মাস আগে মানে ২০২৩-এর জুন মাস থেকে আমি প্রথম রান্নার ভিডিও বানাই। তো আমার বানানো এই ফুড রিলসগুলোর মধ্যে প্রথম যে রিলসটা সবথেকে বেশি ভিউ হয়েছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এটা আমার প্রথম ভিডিও যেটাতে 4 মিলিয়ন ভিউ হয়েছিল। তো কিছুদিন আগে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম এখানে, তাই ওর জন্যও বানিয়েছিলাম এই ফিশ ফ্রাই। তো ভাবলাম রিলসে তো পুরো প্রসেসটা দেখানো যায় না, তাই ফিশ ফ্রাইয়ের ডিটেলসে একটা ভিডিও বানাই। ফিশ ফ্রাই বানানোর জন্য মাছ তো চাই। আমি সি বাস ফিলে করিয়ে নিই। অনেক সময় শুধু ফিলে আলাদা করে পাওয়া যায়, তবে যদি এরকম ফ্রেশ ভালো মাছ আমি পাই তাহলে অবশ্যই মাছটা নিয়ে ফিলে করে দিতে বলি। এখানে আমি যতবার ফিশ ফ্রাই বানিয়েছি এই সি বাসের ফিলে দিয়েই বানিয়েছি। তবে সি বাস ছাড়াও রেড স্ন্যাপারের ফিলে পাওয়া যায়, সেটা দিয়েও হয়তো বানানো যেতে পারে। আর দেশি ভেটকি মাছ পেলে তো কোনো কথাই নেই, অবশ্যই সেটা দিয়ে বানালেই সব থেকে বেশি ভালো হবে। মাছটা ফিলে করে দিয়ে দিয়েছে। অনেক সময় বললে মাছের মাথা কাঁটা এগুলোও দিয়ে দেয়, আবার চাইলে ওগুলো না নেওয়াও যায়। বাড়িতে মাছটা এনে প্রথমেই আমি জল দিয়ে খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফিলেগুলো পিস করে নিতে হবে ফিশ ফ্রাইয়ের জন্য। এরপর একটা কিচেন টাওয়েল দিয়ে জলটা শুকিয়ে নিয়ে সবকটা ফিলেকেই সমানভাবে ভাগ করে নিয়েছি। সমস্ত মাছটা একটা বোলের মধ্যে নিয়ে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন দিয়েছি মরিচ গুঁড়ো আর একটা অর্ধেক লেবুর রস দিয়ে সব কিছু 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রথম ম্যারিনেটটা নুন, মরিচ আর লেবুর রস দিয়ে করলে মাছের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। যেহেতু সিঙ্গাপুরে খুব একটা ভালো বাঙালি খাবার পাওয়া যায় না, তাই জন্যেই এই সমস্ত বানাতে শেখা। তবে বানিয়ে দেখেছি যে এটা কিন্তু এমন কিছু ঝামেলার ব্যাপার না। মাছটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলেই কিন্তু ফিশ ফ্রাই বানানো যেতে পারে। আর এই মশলাটা বানানোর জন্য ধনেপাতা, পুদিনা পাতা, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়ে তার মধ্যে কিছুটা নুন আর লেবুর রস আর দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর সেরকম কিছু না, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর দিতে হবে অল্প একটু চিনি আর সর্ষের তেল। আবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন, মরিচ গুঁড়ো আর লেবুর রস তো ম্যারিনেট করাই ছিল। এর মধ্যে এবার এই মশলাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে অল্প আদা বাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে 2 ঘন্টার জন্যে ম্যারিনেট করে রাখতে হবে। অবশ্যই 2 ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রাখতে হবে ম্যারিনেট করে। মাছ, মাংস যে কোনো কিছুই ম্যারিনেট করার পর ফ্রিজে রাখাটাই ভালো। আমি মাছটা সারা রাতের জন্যে ফ্রিজে রেখেছিলাম। এরপর সকালে ফ্রিজ থেকে বার করে প্রথমেই একটা বক্সের মধ্যে বেকিং শিট বক্সটার সাইজ করে কেটে নিয়েছি। ফিশ ফ্রাইয়ের মাঝে বেকিং শিট দিয়ে রাখলে ফিশ ফ্রাইগুলো আটকে যাবে না এবং একদম একই রকম থাকবে। ফ্রিজারে প্রায় 1 মাসেরও বেশি এটা রাখা যেতে পারে। এবার একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প নুন আর গোলমরিচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 10 মিনিট ডিমটা বাইরে রাখতে হবে এইভাবে। এরপর আরেকটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মাছটা একটা বাটিতে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা একদম মাছের গায়ে আটকে যায়। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও দেওয়া যেতে পারে। এরপর এক একটা মাছকে প্রথমে ডিম, তারপর ব্রেড ক্রাম্পে দিয়ে মাছটা ভালো করে ব্রেড ক্রাম্পটা মাখিয়ে নিতে হবে। মাছটা ডিমে দেওয়ার জন্য আমি একটা চামচ ব্যবহার করেছি, তবে অনেকে একটা হাত ডিমের জন্য আর একটা হাত ব্রেড ক্রাম্পের জন্যেও করে এটা বানাতে পারে। তবে 2টো হাতই ডিমে বা 2টো হাতই ব্রেড ক্রাম্পে একসাথে দিলে ডিমের মধ্যে প্রচুর ব্রেড ক্রাম্প মিশে এবং ব্রেড ক্রাম্পের মধ্যে ডিম মিশে দুটোই নষ্ট হয়ে যাবে, তাই যে কোনো একটা করাই ভালো। আমি এখানে একবার ব্রেড ক্রাম্প দিয়ে কোট করে নেওয়ার পর মাছটাকে 2টো কাঁটা চামচের সাহায্যে ডিমের মধ্যে কোট করে আবার সেটাকে ব্রেড ক্রাম্পে দেবো। প্রত্যেকটা মাছকেই আমি 2বার করে ডিম আর ব্রেড ক্রাম্প দিয়ে কোট করেছি। এইভাবে করলে ফিশ ফ্রাইটা একদম দোকানের মতন দেখতে হয় আর শেপটা খুব সুন্দর হয়। মাছটার 2 পিঠ এবং সবকটা কোণ খুব সুন্দর করে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ডো স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে শেপ করে নিচ্ছি। ডো স্ক্র্যাপার না থাকলে হাত দিয়েও এটা শেপ করা যেতে পারে, তবে সেটা এতটা পারফেক্ট দেখতে হয় না। ফিশ ফ্রাইটার চারিদিক ডো স্ক্র্যাপার দিয়ে প্রেস করে করে একদম সমান করে নিতে হবে। এইভাবে আমি সবকটা ফিশ ফ্রাইকে বানিয়ে নিয়ে যে কন্টেনারটার মধ্যে আমি বেকিং শিট দিয়ে রেখেছিলাম তার মধ্যে সবকটা পরপর রেখে দেব।
আর প্রত্যেকটা লেয়ারেই আবার একটা করে বেকিং শিট দিয়েছি, যাতে কোনোভাবেই একটার সাথে একটা আটকে না যায়। এরপর আবার এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। তারপর আমি ফিশ ফ্রাইটা ভেজেছি আমার বন্ধুর বাড়িতে গিয়ে। ফিশ ফ্রাই কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, একটু সময় নিয়ে, তবেই এটা সুন্দর করে ভাজা হবে। ফিশ ফ্রাই ভেজে নিয়ে এর উপর থেকে আমি অল্প চাট মশলা দিয়েছি। চাট মশলা দেওয়াটা একেবারেই অপশনাল, যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে আমার বেশ ভালোই লাগে, তাই জন্যে আমি ফিশ ফ্রাইয়ের উপরে অল্প একটু চাট মশলা দিই। এরপর সবকটা ফিশ ফ্রাই একে একে একদম সুন্দর ব্রাউন করে ভেজে নিয়ে পেঁয়াজ আর কাসুন্দির সাথে সার্ভ করেছি। ফিশ ফ্রাইটা আমি বানিয়েছি আর আমার বন্ধু বানিয়েছে চিকেনের এই স্টার্টার, শসা আর কিছুটা সস দিয়ে সার্ভ করেছিল। এছাড়াও ছিল রুই মাছের কোফতা, শসা দিয়ে চিংড়ি মাছের এই দারুণ রেসিপিটা, এছাড়াও বেগুন পটল ভাজা, মাটন, লুচি, আরও অনেক কিছু